আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। ওনার সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। আজকের যেটা প্রশ্ন হজরত আছে এটা হইল গিয়া, অনেক সময় দেখা যায় আমরা বর্তমান সমাজও ফিতনা আর কিছু ছড়ানিওর জুমার সময়, জুমার দিন, জুমার ফরজের আগে যেটা সুন্নত পড়ায় কাবলাল জুমা সুন্নত, আর জুমার ফরজের পরে যেটা সুন্নত 4 রাকাত বাদাল জুমা সুন্নত। এটা তো আমরা যারা পূর্বপুরুষ আসলা এরাও ফুরিয়ে আইছেন বা আলী মখলার মুখ শুনছি যে এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাঝে দেখা যায় অনেকে এরকম বক্তব্য দিতরা যে এটা কোনো সুন্নত নাই বা সুন্নতে মুআক্কাদা নাই। সুন্নতে মুআক্কাদা নাই হইতে সময় তারা ওটার গুরুত্ব কমাইতে চাইতরা যে এটা একটা সুন্নত গैर মুআক্কাদা, এটা না ফুরিলে হইব। তো এই বিষয়ে ফুকাহায়ে কেরাম লিখতা হইছেন বা নবীজির তরফ থেকে এরকম বর্ণিত আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই বিষয়ে আপনার একদম ফেকার কিতাব, যে প্রথম যে কিতাব যেটা নুরুল ইজা এবং তাহতাউই আলা মারাকিল ফালা, এটার তাকিন লাগাইয়া ফেকার যত বড় বড় কিতাব হল আছে, সমস্ত কিতাব হলের মধ্যে যে জুমার নমাজর ফরজ নমাজর সামনে পূর্বে 4 রাকাত যে আমরা সুন্নত পড়ি কাবলাল জুমা সুন্নত, কাবলাল জুমা সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। এবং জুমার ফরজ নামাজের পরে যে বাদাল জুমার সুন্নত আর 4 রাকাত পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যারা জুমার মধ্যে এই সুন্নতে মুআক্কাদা গুলা আদায় করবা, কইতরা বুনিয়া লাহু বায়তান ফিল জান্নাহ, ওই ব্যক্তির লাগিয়া আপনার জান্নাতের মধ্যে একটা গড় নির্মাণ করা হইব। আর এটা আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামানাত তাকিন লাগাইয়া এখনো পর্যন্ত জুমার কাবলা জুমার সুন্নত বাদাল জুমার সুন্নত এটা মানে আদায় করি করি এখনো পর্যন্ত এটা সবে আদায় করে। অনেক সময় এরকম বক্তৃতা আমরাও শুনিয়ে আশ্চর্য হয়ে যাই। তো এই সমস্ত বক্তার বক্তব্য তাকিন আমরা বাঁচা আমরা খুব দরকার, কারণ অনেক সময় এরকম কথা শুনি, এটা তো আজকে তারা শুনতে মুআক্কাদার বিষয়ে আঙ্গুল উঠাইছে, কয়েকদিন পরে দেখবা ফরজের বিষয়ে আঙ্গুল উঠাইব, কয়েকদিন পরে দেখবা এরা মানে কোরআনের। এমনকি আজকে কিছুদিন আগে আমি এক বক্তব্য শুনছি যে সূরাতুল ফাতিহা যেটা, এটা বলে কোরআনের কোনো সূরা না। তো সূরাতুল ফাতিহা যেটা, এটা তাফসীরের মধ্যে এটার অনেক তাফসীর করছেন। সূরাতুল ফাতিহারে উম্মুল কোরআনও খোয়া হয়, মানে কোরআনের মা। এবং সূরাতুল ফাতিহারে ফাতিহাতুল কিতাবও খোয়া হয়। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরায়ে শিফাও খোয়া হয়। অর্থাৎ কোনো বেমারিরে সূরায়ে ফাতিহা পড়িয়া 7 বার ফু দিলে জিনর যে আসরাত আছে এটাও আপনার দূর জায়গা। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে আমরা আল্লাহান লেবাস লাগাইয়া আপনার যখন বক্তব্য দেন যে সূরায়ে ফাতিহা কোরআনের কোনো সূরা নাই, তখন মানে মনটা খুব মানে খারাপ লাগে। আসলে ইসলাম রে আমরাও মানুষরে ইসলাম তাকিন আমরার মতো কিছু মানে উলামায়ে সু যারা আছেন, এরা মানুষরে সমাজের মানুষরে গুমরা করে। যে সূরাতুল ফাতিহা সম্বন্ধে এমন যে সূরা আপনি নমাজও যদি এটা আপনি পড়েন না, তাহলে আপনার নমাজও হইতো না। এটা তো সব মুসলমান মুমিন একদম আদনাসা একজন আকিল বালিগ বাচ্চায়ও এটা জানা আছে যে সূরা ফাতিহা প্রত্যেক নমাজে পড়তে। মোট কথা কথা কইতে চাইতে যে এরকম আমরা সমাজে দেখা যায় বা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাঝে কিছু আলিম হল বা যারা আলিমল লিবাস তৈরিয়া আর কি, এরকম আলিম হওয়া যায় না, আলিমল লিবাস তৈরিয়া মানুষের সামনে আইয়া বিভ্রান্ত ছড়াইবার লাগে যে ইসলামর মাঝে ওগু নাই, নমাজের মাঝে ও জিনিস নাই, এটা সুন্নত নাই, এটা ফরজ নাই। তো এরকম আলিম হল কিনো বাসা আমরা লাগে খুবই খুবই দরকার। তো সঙ্গে সঙ্গে আপনার মহল্লার মধ্যে বা কোনো হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে আপনারা রাবতা করে লিবা যে এটা আমরা শুনছি এটা শরীয়তের বিধান কিতা, তখন আপনি এটার ফয়সালা পাই লিবা। জট করে আমরা কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে পাইলাম, এটার উপরে আমরা যে না আমি তো দেখি লাইছি অমুক একজনে কইতরা যে এটা সুন্নত না, এটা না ফরিল ওই। আসলে মোল্লানা সাহেব কিছু মানুষ এটা আমার মনে হয় ইচ্ছাকৃত ভাবে ভাইরাল হওয়ার লাগিয়া অথবা এটার তাকিন পয়সা ইনকাম করার লাগিয়া মনে হয় ভুল হইলেন, পরে আবার ইলা হইতে পারে, জানি না তার আর দিলের মধ্যে কিতা। কিন্তু ইসলাম নিয়ে এরকম ব্যবসা করাটা বা ইসলাম নিয়ে এরকম করাটা এটা বিলকুল
অবৈধ একটা কাজ। বিশেষ করে আমি এই জিনিসের উপরে আমি খোলাখুলি ভাবে আমি কইতাম স্যার, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যারা আহলে হাদিস হইন বা নিজের লামাজবি হইন আর কি, জি। তারা এই বিষয়ে খুব বেশি জোর করেন আর কি, সমাজ বিতর্ক ফেলাইবার লাগিন বা মানুষের বিভ্রান্ত করার লাগিন। প্রত্যেক তারা যে মতাদর্শীর মধ্যে যারা আলিম আছেন, তারা একজনের কথা একজনের সঙ্গে মিল থাকে না। আপনি তারার ভিডিওগুলা মানে দেখবা, অনেক সময় আপনারা দেখবা ভালোভাবে যে তারা একজনের মত আর একজনের সঙ্গে মিলে না। কারণ হাদিস শরীফের মধ্যে নাসিখ আছে, হাদিস মনসুখ আছে। এটা মানে একজন হক্কানি উলামায়ে কেরামর আপনার যারা আমরা যারা জনতা আছেন, যারা দর্শক আছেন, শ্রোতা সকল আছেন, তারা একজন হক্কানি উলামায়ে কেরামর সঙ্গে তারা সম্পৃক্ত থাকা দরকার। এরা যে রাস্তা বাতাই দিবা, এই রাস্তার চলা একদম দরকার। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো উলিল আমর হইতে উলামায়ে হক্কানি উলামায়ে কেরাম, যেমন আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিরে আমরা শ্রদ্ধা করি। তাইন কোরআন এবং হাদিস তাকিন যেরকম মাসলাহল ইস্তেমবাদ করছেন, এটার উপরে আমরা জোহরে, কারণ আমরার এতটুকু জ্ঞান নাই কোন হাদিস নাসিখ আর কোন হাদিস মনসুখ, কোন হাদিসের মাধ্যমে এই মাসলারে ইস্তেমবাদ করা হয়েছে। আবার অনেক সময় অনেক হাদিস সকল আছে যেটা ইবতেদা ইসলামের মধ্যে এটা জায়েজ আসলো, পরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন। তো এটা যারা মুজতাহিদ উলামায়ে কেরাম যারা, এরা যদি তকলিদ করেন না তাহলে কোনো অসুবিধা নাই, কারণ তারার এতটুকু পাওয়ার আছে, এতটুকু তারার জ্ঞান আছে যে কোরআন এবং হাদিস তাকিন পরিপূর্ণভাবে একটা মাসআলারে তারা বুঝার তারার শক্তি আছে, তারার লাগে এটা ঠিক আছে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো যদি আলিমে দিনে যদি তকলিদ করিয়া থাকেন, তো আপনি আমি তকলিদ যদি না করি তাহলে তো আমরা গুমরা, নিশ্চয় গুমরা হইব, পথভ্রষ্ট হওয়ার চান্স আছে। পুরা 100% চান্স আছে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই যদি তকলিদ করছেন, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তারা যদি এইভাবে তারার বড় যারা আছেন এরারে অনুসরণ করছেন, তাহলে আমরা যদি অনুসরণ যদি না করি তাহলে আমরা নিশ্চয় 100% আমরা গুমরা হয়ে যাব। মাশাআল্লাহ, আজকের হুজুরের আলোচনা থেকে আমরা ওটা বুঝতে পারলাম, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার ইউজ বেশিরভাগ এখন করি, কিন্তু ফট করে আমরা সোশ্যাল মিডিয়ার কোনো খেয়ারের একটা বক্তব্য হওয়ার পরে যে এটা জায়েজ নাই বা এটা সুন্নত নাই, এটা যেদিন আমরা নির্ধারণ না করিয়া এটার বিষয়ে কোনো ফয়সলা নেওয়ার আগে আমরা উলামায়ে আহলে সুন্নাত যারা আছেন, আমরা ফিকহের কিতাব যারা জাননেওয়ালা আছেন, এরার কাছে আমরা যাইতাম, এটারে আমরা জাস্টিফাই করতাম যে অমুকের শুনছি আমি একটা বয়ান, এটা কতটুকু সত্য, আপনি এটা জাস্টিফাই করে দিন বা এটা সঠিক নি, আমরা ওটা জাজ করতাম। তারপরে আমরা নির্ধারণ করতাম যে এটা আমরা করতাম কিনা করতাম না। খেউরের বক্তব্য শোনার পরেও তাৎক্ষণিকভাবে আমরা যাতে এটার উপরে আমল না করিয়া আমরা ওটারে সুন্দরভাবে আমরা আলিম যারা আছেন, উলামা যারা আছেন, এর কাছ থেকে সঠিক মাসলা জানার চেষ্টা করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।